রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের ক্ষমতা বাতিল করে আনা সংশোধনীয় অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ 4 দফা দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। এমআর আসাদের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বসে কমিশন সভা। এতে অংশ নেন 4 কমিশনার ও সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আর থাকছে না ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ক্ষমতা। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া এটা নিয়ে আলোচনা এবং সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা। এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে। এগুলো এই অবস্থাতেই থাকবে, কারণ এটার সাথে আরও কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা। আমরা এমন কোনো নজির পাই নাই। এদিকে নির্বাচন ভবনের সামনে 4 দাবিতে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবির পাশাপাশি কমিশনের পদত্যাগ দাবি করা হয়। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। দলটির নেতারা অভিযোগ করেন, লাশের রাজনীতি শুরু করেছে বিএনপি। দলটির কয়েকজন নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছেন। করা হয়েছে, খুন করা হয়েছে, জাহাঙ্গীর হত্যা করা হয়েছে। এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে। আমরা বাংলাদেশে কোনো লাশের রাজনীতি দেখতে চাই না। কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে। আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আগামীতে ৭২ সংবিধান বাতিলের আন্দোলনের হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।